আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। কম্পিউটার বেসিক টু অ্যাডভান্স পার্ট 2 তে আমরা যেগুলো আজকে শিখব সেগুলো ধারাবাহিকভাবে আলোচনা করা হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমরা প্রথমে দেখব কিবোর্ড অ্যান্ড মাউস সামওয়ার্ক। তো কিবোর্ড অ্যান্ড মাউসটা কিভাবে কাজ করে। দেন আমরা দেখব হাউ টু ক্রিয়েট এ নিউ ফোল্ডার অ্যান্ড ফাইল। তো কিভাবে নতুন ফাইল বা ফোল্ডার তৈরি করা যায় সে নিয়ে আলোচনা করব। দেন স্টার্ট মেনু অ্যান্ড ট্যাক্স বার। স্টার্ট মেনুটা কি, ট্যাক্স বারটা কি, এটা নিয়ে আলোচনা করব। দেন দেখব হোয়াট ইজ কম্পিউটার সফটওয়্যার, কম্পিউটার সফটওয়্যার কি। তো চলুন আমরা স্ক্রিনে চলে যাই। এটি হচ্ছে কম্পিউটারের কিবোর্ড। তো কিবোর্ডে কি কি থাকে এ নিয়ে আমি একটু পরে আলোচনা করব। এটি হচ্ছে ল্যাপটপের কিবোর্ড। তো এখন যেটা দেখছেন এটি হচ্ছে কম্পিউটারের কিবোর্ড। কম্পিউটারের ইউএসবি কেবল বা ওয়্যারলেস দিয়ে আপনি কিবোর্ড সংযুক্ত করতে পারবেন। এটা হচ্ছে ল্যাপটপের কিবোর্ড। ল্যাপটপের কিবোর্ডটা এমন হয়, ল্যাপটপের সাথে অ্যাটাচড করা একটা কিবোর্ড থাকে। তো সেই কিবোর্ডটা এমন। তো ভিউয়ার্স, এটা হচ্ছে কম্পিউটারের মাউস। কম্পিউটার মাউসের এই সাইডের বাটনটাকে বলা হয় রাইট সাইড, এই সাইডের বাটনটাকে বলা হয় লেফট সাইড। এইটা চাকা মতো যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় স্ক্রলিং বার। এর উপরে একটা ছোট্ট একটা বাটন আছে। এই বাটনটা মূলত লেফট সাইড দুইবার ক্লিক করলে যে কাজ হয়, ওই বাটনটা ক্লিক করলে, এই ছোট বাটনটা ক্লিক করলে সেই সেম কাজ হয়। তো ভিউয়ার্স, এখন দেখি যে কিবোর্ডের শ্রেণীবিভাগ বা কিবোর্ডের কোন কোন ফাংশন থাকে। তো কিবোর্ডের একেবারে উপরে রেড সিগন্যাল বক্সের ভিতরে যে বাটনগুলো আছে এগুলোকে বলা হয় ফাংশন কি। F1 থেকে F12 এগুলো হচ্ছে ফাংশন কি। দেন এ সাইডে আছে স্পেশাল কি, তারপর আছে এলইডি লাইট, স্ক্রল লক, ক্যাপস লক অ্যান্ড নান লকের জন্য লাইটটি ইউজ করা হয়। একেবারে ডান সাইডে এটি হচ্ছে ক্যালকুলেটর কি, নাম্বার কি, এটা হচ্ছে অ্যারো কি, এগুলো হচ্ছে মেনু কি। এখানে আছে নাম্বার কি বা সিম্বল কি, এখানে আছে অ্যালফাবেট কি। ওকে, এটি হচ্ছে স্পেস বার, অল্ট্রা আছে দুইটা, কন্ট্রোল আছে দুইটা, স্টার্ট বাটন দুইটা, কোনো কোনো কিবোর্ডে একটা থাকে। এখানে শিফট একটা শিফট আছে মোট দুইটা, এন্টার আছে দুইটা, ব্যাক স্পেস আছে একটা, ট্যাব আছে একটা, ক্যাপস লক, স্ক্রল লক, নান লক। এখানে আছে এসকেপ বাটন। এসকেপ বাটনটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা কি, যেটা কোনো ফাংশন থেকে বা কোনো অ্যাপ্লিকেশন থেকে তাৎক্ষণিকভাবে বাইরে হয়ে আসার জন্য এসকেপ কিটা ব্যবহার করা হয়। তো চলুন দেখি কিভাবে নিউ ফোল্ডার অ্যান্ড ফাইল ক্রিয়েট করা যায় বা কিভাবে নতুন ফাইল বা ফোল্ডার তৈরি করা যায়। তো প্রথমে মাউসের রাইট সাইডের বাটনটা ক্লিক করতে হবে। দেন এখান থেকে নিউ ফোল্ডার। ওকে, আবার বলছি, মাউসের রাইট বাটন ক্লিক করবেন, নিউ ফোল্ডার, নিউ বরাবর এসে ফোল্ডারে ক্লিক করবেন। দেন একটা নিউ ফোল্ডার তৈরি হয়ে যাবে। আবার একটা তৈরি করি। এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করে নিউতে এসে ফোল্ডারে ক্লিক করলাম, নিউ ফোল্ডার হয়ে গেছে। এখন দেখবো যে কিভাবে নিউ ফাইল তৈরি করা যায়। মাউসের রাইট বাটন ক্লিক করে যাব নিউ থেকে এখানে আসবো নিউ ডকুমেন্ট, টেক্সট ডকুমেন্ট। নিউ থেকে আসবো টেক্সট ডকুমেন্ট, লেফট সাইডে ক্লিক করলাম, করার পর এখানে টেক্সট ডকুমেন্ট ফাইল তৈরি হয়ে গেছে। আবারও দেখাচ্ছি, মাউসের রাইট বাটন ক্লিক করব, দেন চলে যাব নিউ, তারপর যাব টেক্সট ডকুমেন্ট, একটি ফাইল ক্রিয়েট হয়ে গেল। তো আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে দেখতে পাবো ভিউ, শর্ট বাই, রিফ্রেশ, আন্ডু নিউ, শেয়ার্ড ফোল্ডার, নিউ, ডিসপ্লে সেটিং, পার্সোনালাইজ। ভিউতে ক্লিক করে আপনি আপনার আইকনগুলো লার্জেস্ট আইকন বড় করতে পারবেন। দেন মিডিয়াম, তারপর স্মল করতে পারবেন। তো সচরাচর মিডিয়াম থাকে, তো আমি মিডিয়াম রাখলাম। তারপর দেখবো শর্ট বাই, এখানে আপনি ফাইলগুলো নেম আকারে দেখতে চাচ্ছেন, সাইজ আকারে দেখতে চাচ্ছেন, নাকি আইটেম আকারে, নাকি ডেট মডিফাইড আকারে দেখতে চাচ্ছেন। আপনি যেভাবে ফাইলগুলো দেখতে চাবেন বা যেভাবে ফাইলগুলো সাজাতে চাইবেন সেভাবে শর্ট বাই যে ফাইলগুলো সাজাতে পারবেন। তো আমি যদি শর্ট বাই নেম ক্লিক করি, দেখেন এখন শর্ট বাই নেমে চলে আসছে। দেন আমরা দেখি সাইজ। তো প্রথমে দেখব নিউ টেক্সট ডকুমেন্ট চলে গেছে। দেন কম্পিউটার দিস পিসি যেটা সবার উপরে ছিল সেটা সবার নিচে। তো যদি আমরা এখান থেকে আইটেম টাইপ করি, আবার দিস পিসিটা উপরে চলে গেছে। দেন সিরিয়াল বাই সিরিয়াল পরেগুলো চলে আসছে। তারপর আমরা দেখবো কিভাবে রিফ্রেশ করা যায়। ওকে, আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে তারপর রিফ্রেশের উপরে এখান থেকে লেফট বাটন প্রেস করার সাথে সাথে রিফ্রেশ, দেখেন রিফ্রেশ হচ্ছে। তো আমরা উইন্ডোজ 7, উইন্ডোজ 10, উইন্ডোজ 11 যেটা ইউজ করি না কেন, কালো যে অংশটি দেখতে পাচ্ছেন এখান থেকে এটা হচ্ছে ট্যাক্স বার। আর এ সাইডের স্টার মতো চারটা বর্গ আকৃতির যে ঘরটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টার্ট বাটন।
আর এটা হচ্ছে এই যে কালো অংশ, এটা হচ্ছে ট্যাক্স বার। তো স্টার্ট বাটনে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনার স্টার্ট বাটনের ইন্টারফেসটা চলে আসবে। দেন আপনি পাবেন স্টার্ট, প্রিন্টেড টাইটেলস, অল অ্যাপস অ্যান্ড ইউর অ্যাকাউন্ট, দেন পাবেন পাওয়ার। তো পাওয়ারে যদি আপনি ক্লিক করেন তাহলে স্লিপ, শটডাউন, রিসেট। আপনি যদি কম্পিউটার অফ করতে চান তাহলে শটডাউনে ক্লিক করতে হবে। দেন যদি রিসেট দিতে চান তাহলে রিসেট বাটনে ক্লিক করতে হবে। স্লিপে ক্লিক করলে আপনার কম্পিউটারটি সচল অবস্থায় বন্ধ হয়ে থাকবে। নিচের এই টাস্ক বক্সটার কাজ হচ্ছে আপনি যদি কোনো ফাইল এখানে পিন করতে চান তাহলে পিন করতে পারবেন। টাস্ক বারে আপনি কি রাখবেন, অ্যাড্রেস, লিঙ্ক, ডেস্কটপ, নিউ টুলবার, আপনার ইচ্ছা মতো টাস্ক বারটি সাজাতে পারবেন। টাস্ক বার সার্চ আইকন যদি আপনি হাইড করতে চান তাহলে সার্চ আইকনে হাইড ক্লিক করলে সার্চ আইকনটি হাইড হয়ে গেছে। এখানে আমি দেখাচ্ছি আবারও, এখান থেকে শো সার্চ আইকনটি চলে আসছে। আপনি যদি হাইড করতে চান হাইড করতে পারবেন। দেন সার্চ বক্স যদি চান তাহলে সার্চ বক্সে ক্লিক করলে আপনার সার্চ বক্স চলে আসবে। তো আমি যেহেতু সার্চ বক্স চাচ্ছি না, আমি সার্চ আইকনটি রাখলাম। ওকে, নিউজ অ্যান্ড ইন্টারেস্ট, এখানে যে নিউজ অ্যান্ড ইন্টারেস্ট, এখানে এটিকে আপনি যদি নিউজ অ্যান্ড ইন্টারেস্টটাকে অফ করে দেন তাহলে নিউজ অ্যান্ড ইন্টারেস্ট এটা চলে যাবে। তো আমি নিউজ অ্যান্ড ইন্টারেস্ট রাখতে চাই, তো নিউজ অ্যান্ড ইন্টারেস্ট টেক্সট। ওকে, একেবারে এই সাইডের কর্নারে আছে নোটিফিকেশন মেনু। এখানে যদি ক্লিক করি আমার এখানে নোটিফিকেশন প্যানেল চলে আসছে। এর নিচে আসছে আমার এক্সপ্যান্ড অ্যান্ড ক্লোজ। এখানে আছে লোকেশন, নাইট লাইট, অল সেটিংস, নেটওয়ার্ক, অ্যালার্ম অনলি, ভিপিএন, প্রজেক্ট, কন্টেন্ট, স্ক্রিন, স্ন্যাপ। তো টাস্ক বারের এখানে আছে ফার্স্টে টাস্ক বারের একেবারে বাম সাইডের কর্নারে যেটি থাকে সেটি হচ্ছে স্টার্ট বাটন। তারপর যেটি থাকে সেটা হচ্ছে সার্চ বাটন, এগুলো কাস্টমাইজ করা যায়। এটা হচ্ছে টক টু কন্টেন্ট, এখানে হচ্ছে ট্যাক্স ভিউ। দেন আমি কিছু সফটওয়্যার ওপেন করে রাখছি, সেগুলো এখানে প্রিন্টেড হয়ে আছে। তো আমি যদি এখান থেকে আমার ইমেজটা ক্লোজ করি তাহলে এটা চলে যায়। তো আসলে কম্পিউটার সফটওয়্যার কি এবং এর কাজ কি, কিভাবে ইউজ করতে হয় এই সম্পর্কে আমি একটা বিস্তারিত আলোচনা করব। তো আজকে মোটামুটি একটা ওভারভিউ দেবো যে সফটওয়্যারটা কি, কেন, কিভাবে ইউজ করতে হয়। তো এখানে আমার একটা ফটোশপ সফটওয়্যারের শর্টকাট আছে। তো আমি যদি এর উপর ডাবল ক্লিক করি সফটওয়্যারটি ওপেন হবে। এটি হচ্ছে ফটোশপ। তো এভাবে আপনি আপনার কম্পিউটারে যত প্রয়োজনীয় সফটওয়্যার ইউজ করা যায় আপনি ইউজ করতে পারেন। তাছাড়া এখানে একটি পাওয়ার পয়েন্ট স্লাইডার আছে, এটিও একটি মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনের সফটওয়্যার। তো আমরা স্টার্ট বাটনে ক্লিক করে এখান থেকে যদি অল অ্যাপসে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে আমার কম্পিউটারে কী কী সফটওয়্যার আছে। তো আমি নেক্সট ভিডিওতে কীভাবে সফটওয়্যার ইনস্টল করতে হয়, কোন কোন সফটওয়্যার কী কী কাজে ইউজ হয়, সফটওয়্যার সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব। তো নেক্সট ভিডিওটি সকলকে দেখার আমন্ত্রণ রইল এবং উপরের আই বাটনে, ডান সাইডের আই বাটনে ক্লিক করে আপনি নেক্সট ভিডিওটি দেখতে পারবেন। কম্পিউটার বেসিক টু অ্যাডভান্স পার্ট 3তে আমরা প্রথমে দেখব হাউ টু গেট এনি সফটওয়্যার, কীভাবে আপনি সফটওয়্যার পাবেন। দেন আমরা দেখব হাউ টু ইনস্টল এনি সফটওয়্যার, কীভাবে সফটওয়্যার ইনস্টল করবেন। দেন আমরা দেখব হাউ টু ওপেন সফটওয়্যার, কীভাবে সফটওয়্যার ওপেন করবেন। দেন আমরা ইনস্টল করব মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন, কারণ আমরা পার্ট 3 এর পরপরই চলে যাব মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনে। মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেন আমরা ধারাবাহিকভাবে কম্পিউটার বেসিক টু অ্যাডভান্সের পার্ট 4, পার্ট 5, পার্ট 6 এভাবে ধারাবাহিকভাবে আলোচনা করব। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।